চলুন আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই ভিন্ন স্বাদের একটি তরকারি রেসিপি। এই রেসিপিটা আপনারা আগে পরে খেয়েছেন কিনা আমি একদমই জানি না, তবে এটা আমার কাছে একদমই ভিন্ন স্বাদের আর বেস্ট একটা তরকারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তার আগে বলে রাখি, সুমাইয়া কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব কয়েক পদের সবজি দিয়ে এই তরকারি রেসিপিটা। তো কথা না বাড়িয়ে চলুন আমরা রেসিপিতে যাই। তার জন্য প্রথমে এখানে আমি সিম, আলু, টমেটো আর কাঁচামরিচ নিয়ে নেব এবং তার সাথে দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নেব ফুলকপি। এই ফুলকপিটা একদমই শীতকালীন একটি তাজা সবজি। তো ফুলকপিটার যে ডাঁটাগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই ডাঁটাগুলো দিয়ে আমি আজকে মেনলি তরকারিটা রান্না করব। তার জন্য প্রথমে আমি সবগুলো ডাঁটাকে ছাড়িয়ে নিব এবং ডাঁটাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন প্রথমেই আমি সিমগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছি। এপাশ আর ওপাশের ডাঁটাগুলো ফেলে দিয়ে মাঝ বরাবর পিস করে আমি সিমগুলো কেটে নিয়েছি। সবগুলো সিম কাটা শেষ। এখন সিমগুলো আমি সাইডে রেখে আমি এখানে ডাঁটাগুলো নিয়ে নিয়েছি এবং ডাঁটাগুলো আমি উপর থেকে কিছুটা পরিমাণে পাতলা যে চামড়াগুলো থাকে ওগুলো সরিয়ে ছোট পিস করে মাঝ বরাবর পিস করে নিয়েছি। তারপরে আমি সবগুলো ডাঁটা এখানে কেটে নিয়েছি। ডাঁটাগুলো কাটা হয়ে গেছে। এখন আমি তরকারিতে দেওয়ার জন্য এখানে পেঁয়াজ কেটে নিয়েছি এবং তার সাথে কেটে নিয়েছি টমেটো। এখানে আমি টমেটোটা আমার পিস মতো পছন্দ মতো পিস করে নিয়েছি এবং কাঁচামরিচটা আমি মাঝ বরাবর পিস করে কেটে নিয়েছি। সবগুলো কাটাকাটি শেষ। এখন আমরা রান্নার প্রসেসিংয়ে যাই। তার জন্য প্রথমে আমি এখানে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং পেঁয়াজ কুচিটা একদম ব্রাউন কালার হয়ে আসলে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব রসুন বাটা। এখানে আমি 1.5 চা চামচ রসুন বাটা অ্যাড করেছি। রসুন বাটাটা অ্যাড করার পর এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব কিছুক্ষণের জন্য, কেননা রসুন বাটার যে স্মেলটা থাকে ওই স্মেলটা যেন ভালোভাবে ছাড়িয়ে যায়। তো এখানে নাড়াচাড়া নেওয়া শেষ। এখন আমি এখানে অ্যাড করব গুঁড়ো মশলাগুলো। তার জন্য প্রথমে এটাকে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। এখন আমি এখানে পরিমাণ অনুযায়ী 1 চা চামচ লবণ দিব, তারপর 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো। এবার এটাকে আমি ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব তেলগুলোর সাথে। তো এগুলো আমি মিক্স হয়ে আসা পর্যন্ত এখানে অনবরত নাড়তেছিলাম। যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো ভালোভাবে মিক্স হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন আমি এখানে ছোট কাপের 1 কাপ অনুযায়ী পানি অ্যাড করব। এখানে অবশ্যই খেয়াল রাখবে অল্প করে পানি দিবে মশলাটা কষানোর জন্য। এখন চারদিক থেকে মশলাগুলো ছাড়িয়ে পানির সাথে মিক্স করে নিয়েছি। এখন মশলাটা কষিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখনই মশলাটা একদম কষিয়ে আসছে এবং নিচের থেকে তেলগুলো উপরের দিকে উঠে আসছে, এই পর্যায়ে কিন্তু আমি কেটে রাখা সিম, আলু আর ফুলকপির ডাঁটাগুলো এখানে দিয়ে দিব। এখন এটাকে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ঢাকনাটা দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য কষাতে দিয়ে দেব। 5 মিনিট কষিয়ে আসছে। এই পর্যায়ে কিন্তু আমি এখন এখানে কেটে রাখা টমেটোগুলো অ্যাড করব। তার জন্য প্রথমে এখানে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছিলাম। এবার কিছুক্ষণ এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি এক্সট্রা কোনো টমেটোগুলো অ্যাড করে দেব এবং টমেটোগুলোর পরে এখানে আমি মরিচগুলো অ্যাড করে দিব। প্রথমে তার জন্য টমেটোগুলো দিয়ে দিব, এখন উপর থেকে আমি মরিচগুলো ছড়িয়ে দিব। এবার ঢাকনাটা দিয়ে এটা আরও কিছুক্ষণের জন্য আমি কষাতে দিয়ে দিব, যতক্ষণ না পর্যন্ত এটা একদম শুকনো শুকনো হয়ে আসছে। আমি কিন্তু অপেক্ষা করেছি। যখনই একদম শুকনো শুকনো হয়ে আসছে এই পর্যায়ে আমি এখানে পরিমাণ অনুযায়ী 1 গ্লাসের মতো পানি দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি একটু নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষিয়ে আবারও ঢাকনাটা উঠিয়ে এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এই মাছগুলো আমি আগের থেকে ভেজে রেখেছিলাম, এটা তোমরা সবাই পারবে তাই এটা আমি স্কিপ করেছি। তোমরা ভেজে রাখা মাছগুলো এই পর্যায়ে অ্যাড করে দিবে। ভেজে রাখা মাছগুলো অ্যাড করার পর এখানে আমি ঢাকনাটা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। আরও প্রায় 6 থেকে 7 মিনিট আমি লো আঁচে এটাকে রান্না করে নিয়েছি। এখন এ পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে এখানে শেষ পর্যায়ে এখানে অ্যাড করব আমি ধনেপাতা কুচি। এখন যেহেতু শীতকাল তোমরা অবশ্যই চেষ্টা করবে ধনেপাতা কুচিটা দেওয়ার জন্য। এটা দিলে তরকারি থেকে অনেক ভালো একটা স্মেল আসে আর তরকারিটা স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। ধনেপাতাটা দিয়ে আমি চারদিকটা ছড়িয়ে দিচ্ছিলাম। ধনেপাতা কুচিটা ছড়িয়ে দেওয়ার পর এখন অলরেডি হয়ে গেছে আমার তরকারিটা। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দিলাম। এখন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে অলরেডি।
দেখো তরকারিটা ফাইনাল লুক, উপর থেকে টমেটোগুলো কতটা সুন্দর লাগছে। তোমরা অবশ্যই এই তরকারিটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবে। ফুলকপি কিন্তু তোমরা অনেক খেয়েছো, কিন্তু ফুলকপির ডাঁটা দিয়ে এই তরকারিটা একদম আনকমন একটা তরকারি, আর এটা খেতে কিন্তু অনেক মজা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।